এই হচ্ছে আমার সবথেকে প্রিয় নুডলস, আমার ফেভারিট নুডলস। আর এই যে আমি এই নুডলসটা মূলত এই যে হাফ বয়েল ডিমের সাথে খাচ্ছি। এটা খুবই মজাদার একটা নুডলস। আপনারা যদি বাসায় এই নুডলসটি রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। তাহলে আসুন বেশি কথা না বলে আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমেই চুলার উপরে দিয়ে দিলাম একটি কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। চুলোর আঁচটা এখানে আমরা মাঝারি আঁচে রেখেছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে দিয়ে দেব একটি ডিম, আর এই ডিমটিকেও নেড়ে চেড়ে ভালো করে আমরা একটু ভেজে নেব। ডিমটি যতটা ছোটো টুকরো হবে খেতে ততটা ভালো হবে। এই যে এইভাবে ডিমটিকে একেবারে গুঁটো করে ফেলতে হবে, যেন কোনো বড় টুকরা না থাকে। বড় টুকরা থাকলে খেতে ভালো লাগবে না। এরপরে আমরা দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সে সেরকমই দিবেন। আমরা মোটামুটি একটু ভালোই ঝাল খাই, তো আমরা কাঁচামরিচ এই পরিমাণে দিলাম। এরপরে সেই মিক্সচারটার মধ্যে আমরা ঢেলে দিলাম পানি। আর কিছু না, শুধুমাত্র পানি দিয়েছি। এরপরে এখন মশলা যোগ হবে। নুডলসে থাকা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সেগুলোকে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ বা টমেটো সস, যে যাই দেন সেগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব শুকনো মরিচ। আমরা এখানে 2টি শুকনো মরিচ নিয়েছি, সেগুলোকে হাত দিয়ে গুঁড়ো করেই আমরা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম নুডলস। আমাদের 4 প্যাকেট নুডলস ছিল এখানে, সবটাই আমরা দিয়ে দিলাম। দিয়ে ওই পানিটার সঙ্গে নুডলসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমরা নুডলসটাকে একটু নেড়ে চেড়ে দিব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে আলাদা কোনো লবণ দিইনি, কারণ আমাদের যে সসগুলো দিয়েছি আমরা টমেটো কেচাপ এবং যে মশলাগুলো নুডলসের, সেগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত লবণ থাকে। যাই হোক, আবার আমরা ঢেকে দেব। নুডলসটা হতে হতে বাইরের দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে। আজকের যে ওয়েদারটা বৃষ্টি ভেজা, এর মধ্যে এই নুডলসটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এখন দেখে আসি আমাদের রান্নাটার কী অবস্থা, রান্নাটা কি পুরোপুরি হয়েছে কি না। তো ঢাকনাটাকে আমরা তুলে নিলাম, তুলে দেখলাম হ্যাঁ আমাদের নুডলস অনেকটা হয়ে গেছে। এখন আমরা নেড়ে চেড়ে এটাকে একটি প্লেটে তুলে নিব। এইবার প্লেটিং করার পালা। প্লেটে নুডলসগুলোকে তুলে এরপরে দিয়ে দিচ্ছি উপরে 2টি হাফ বয়েল ডিম। ভিতরের কুসুমটা কাঁচা আর উপরের সাদা অংশটা সিদ্ধ। হাফ বয়েল ডিমের সাথে এই নুডলসটা আমার খুবই পছন্দের। আর এই যে এখন আমাদের এই নুডলসটা খাওয়ার জন্য তৈরি। দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর খেতেও তেমন মজাদার।